अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। একদম অনুষ্ঠানের শুরুটাতেই যখন মন্ত্র পাঠ দিয়ে আমাদের অতিথি শুরু করছিলেন, আমি যেন কোথাও নিজেকে একটা কন্ট্রোল করতে না পেরে রুদ্রজ্যোতি কথাটা আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল। কারণ এই অনুষ্ঠানে যাকে কেন্দ্র করে আমরা আমাদের প্রোগ্রামটি নিয়ে আসি, সেখানে অবশ্যই সার্বিক মঙ্গল কামনা উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, যারা যারা শিব সাধনা করেন, বিশেষ করে প্রত্যেকেরই কেউ না কেউ প্রিয় দেবতা দেবী আছেন, কাউকে না কাউকে আপনি মানেন। যাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা ভীষণভাবে মহাদেবকে ভালোবাসেন, আমার মনে হয় প্রায় প্রত্যেকেই মহাদেবকে ভালোবাসেন, তাদের কাছে এই রুদ্রজ্যোতি অনুষ্ঠান আরো বিশেষভাবে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কেন করেছে? কারণ এখানে শিবক্রিয়া বা শিব প্রক্রিয়া যেগুলোকে আপনি যদি প্রয়োগ করেন, আপনি কিভাবে সার্বিক ভালো থাকবেন, এই সার্বিক ভালো থাকার ওপরেই কিন্তু আমাদের অনুষ্ঠান। আপনারা কেউ হয়তো এডুকেশনের জন্য কল করবেন, কেউ হয়তো আর্থিক সংক্রান্ত বিষয় জানতে কল করবেন, কেউ হয়তো কর্মক্ষেত্রে নানান অসুবিধা বা কর্মোন্নতি জানতে কল করবেন, কেউ তো বিবাহিত জীবন ভালো রাখার জন্য কি করা যেতে পারে কল করবেন, বিয়ে কবে হবে এটা জানার জন্য কল করবেন, বাস্তুটা কি আমার ঠিক আছে বা নতুন বাস্তু কিনবো প্ল্যানিং চলছে, আমার কি আছে বাস্তু কেনা, এই যাবতীয় বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো আপনারা করেন, এর একটা মানে সার্বিক সমাধান আমরা কিভাবে পেতে পারি সেটাই জানবো আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে। অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের, এবং ফোনের অনুষ্ঠান আপনাদের কাছে সুযোগ নিজেদের জিজ্ঞাসার উত্তর জেনে নেওয়া। তবে যথাযথ নিজেদের ইনফরমেশনটা দিয়ে ফোন নিয়ে ভাবতে ভাবতে কথা বলবেন না। যখন জিজ্ঞেস করা হবে প্রপার অ্যান্সারটা দেবেন, আর ডেটাটা প্লিজ ঠিকভাবে বলবেন। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য শ্রী রিম্পা চ্যাটার্জি, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। হর হর মহাদেব, জয় মহাকাল। আমার অনুষ্ঠান মানেই হচ্ছে প্রত্যেককে বলবো যে আপনাদেরকে বারবার যে যা সমস্যায় রয়েছেন, যারা বারবার প্রত্যেকটা জায়গা থেকে গেছেন অথচ ফেলিওর হয়েছেন, অনেকে অনেক জায়গায় গেছেন, কেউ হয়তো একটু কমের মধ্যে দিয়ে চেষ্টা করেছেন, কেউ হয়তো নিজের সব থেকে বেস্ট এফর্ট দিয়ে চেষ্টা করেছেন আপনার সমস্যা থেকে বেরোবার, কিন্তু কোনোভাবেই দেখছেন যে আপনি আপনার যে জায়গায় পৌঁছানো উচিত সেই জায়গায় যেতে পাচ্ছেন না। তাদের জন্য, যারা ফেলিওর মুখ থুবড়ে পড়ে গেছেন, তাদের জন্য কিন্তু এই রুদ্রজ্যোতি অনুষ্ঠানটা আপনাদেরকে হাত বাড়িয়ে দেবে আপনাদের যেটা লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। সঙ্গে থাকবেন, আমি রয়েছি আপনাদের সঙ্গে আচার্য রিম্পা চ্যাটার্জি। হর হর মহাদেব। নমস্কার। হর হর মহাদেব। বলুন। হ্যাঁ ম্যাম, আমি নীলাশা দাস, মানে আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। বলুন, মেয়ের জন্ম তারিখ। মেয়ের জন্ম তারিখ 15 জুন 2019। 2019 খুব একটা বয়স না, যাই হোক। কখন? 15 জুন 2019, শনিবার দুপুর 3টে। দুপুর 3টে। ওকে, দুপুর 3টে। আচ্ছা। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কি প্রশ্ন মেয়ের ব্যাপারে? মেয়ে তো অনেক ছোট। আসলে তাই শরীর স্বাস্থ্য নিয়ে, তাই শরীর খারাপ করে, তারা পড়াশোনাটা কিরকম হবে যদি একটু। আচ্ছা আচ্ছা, তুলা লগ্ন, তুলা রাশি এবং চিত্রা নক্ষত্র। ঠিক আছে। মেয়ের কিন্তু কথাবার্তা পরবর্তীকালে যেটা দেখাচ্ছে, কিন্তু যত বড় হতে থাকবে তত কিন্তু কথাবার্তার পরিপাটিত্ব যথেষ্ট সুন্দর হবে। ঠিক আছে, খুব ব্যালেন্সিং সুন্দর কথাবার্তা কিন্তু বলার জায়গায় থাকবে। রাহুর কিন্তু বিশেষ অবস্থান ভালো, শুভ অবস্থান এই জন্মছকে দেখা যাচ্ছে। অনুপার্জিত, অর্থাৎ যে অর্থ ও উপার্জন করবে না সেই ধরনের অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনার সন্তানের রয়েছে। ঠিক আছে। এবং যেটা একটু সমস্যার জায়গা আমি বলবো এই ক্ষেত্রে, এটা একটুখানি দেখে নেবেন, সেটা হচ্ছে ওর প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ছোট সময় এই 4, 5, 6 এই সময় কিন্তু ওর পড়াশোনাতে বাধা আসতে পারে, বেসিক এডুকেশনে কিন্তু বাধা আসবে। শনি কিন্তু বক্রী হয়ে মঙ্গলের সঙ্গে বসে আছে এবং 20 যোগের সৃষ্টি করেছে। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার মেয়ে অত্যন্ত পরিমাণে সাফারিং করে, মানে শরীর টরীর
খুব অসুস্থ হয়ে শরীর পড়ে। স্বাস্থ্য বারবার খারাপ হচ্ছে। দেখুন এখানে কিন্তু শুক্র হচ্ছে ও লগ্নের অধিপতি এবং রাশির অধিপতি, সে কিন্তু কম্বাস্টেড হয়ে গেছে, লগ্নের কিন্তু কোনো মতেই কোনো পাওয়ার নেই এবং দারিদ্র যোগের সৃষ্টি করেছে। ঠিক আছে, আপনি পারলে একটুখানি আমি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি, তাহলে কিন্তু আমি বলবো যে শ্রাবণ মাস আসছে, আপনি মেয়ের যেহেতু মা, আপনিও করলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আপনি পাবেন। মেয়ের নাম করে, মেয়ের যে গোত্র রয়েছে বলে আপনি 22শে জুলাই থেকে এই ক্রিয়াটি শুরু করুন, ও কিন্তু বিশেষভাবে ভালো রেজাল্ট পাবে। এবং মেয়ের কিন্তু গুরুচণ্ডাল যোগ রয়েছে, বারবার বলছি যে ওর কিন্তু বেসিক এডুকেশনের সমস্যা রয়েছে, বীজ যোগ এবং এই গুরুচণ্ডাল যোগ কিন্তু ওকে বেসিক এডুকেশনে ডিস্টারবেন্স দেবে। ঠিক আছে, পরবর্তীকালে ম্যাম পড়াশোনা ভালো হবে তো? আগে বেসিকটা দেখুন, আমি তো বলেই দিলাম যে প্রাইমারি এডুকেশনে ওর বিশেষভাবে সমস্যা রয়েছে, আগে প্রাইমারি এডুকেশনটাকে ভালো করে খেয়াল করুন, তারপরে কিন্তু আপনাকে সামনে এগোতে হবে। আর শরীরের ব্যাপারে আমি বলবো দূর্বা দিয়ে গঙ্গা জলের সঙ্গে প্রত্যেক দিন, পুরো শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু আপনি ওর জন্য পারলে অভিষেক করুন মহাদেবের নাম, ওর যে নাম এবং গোত্র বলে মহাদেবকে আপনি অভিষেক করুন। এবং যদি সম্ভবপর হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু টক দইয়ের উপযোগী এখানে আপনি করতে পারেন, টক দই কিন্তু মহাদেবকে আপনি অভিষেক করতে পারেন ওর নাম সংকল্প করে। এতে করে কিন্তু শনি রিলেটেড সমস্যা যেটা ওর এডুকেশনকে ডিস্টার্ব করবে, পড়াশোনাকে ডিস্টার্ব করবে, সেটা ক্লিয়ার আউট হবে। আর সম্ভব হলে সোমবার দিন কিন্তু অবশ্যই আপনি নন ভেজ খাবেন না, মানে মাছ মাংস ডিম কিন্তু অ্যাভয়েড করবেন। ঠিক আছে, করে আপনি মেয়ের জন্য করুন, মেয়ে কিন্তু অনেকটা সুস্থ থাকবে। এবং দুর্বা দিয়ে অবশ্যই কিন্তু অভিষেক করাবেন। আচ্ছা ম্যাম, খুব ধন্যবাদ। আলোচনা এগোবে একদম। তো এই যে কাউরির, এই যে বোনটি ফোন করেছিল তার মেয়ের সুস্থতা নিয়ে, কাউরির হয়তো সুস্থতা নিয়ে সমস্যা, কাউরির হয়তো বেসিক এডুকেশন নিয়ে সমস্যা, কাউরির হয়তো ব্যবসায় সমস্যা, যার যেদিকেই সমস্যা আছে না কেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায় করেছেন, কিন্তু বারবার দেখছেন যে মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন। আমি একটা জিনিস সব থেকে, আমি একদম অনুষ্ঠানের শুরুতে সুপর্ণার সঙ্গে আলোচনা হচ্ছিল যে আমাদের প্রিয় দেবদেবী, সঙ্গে থাকুন, তো প্রিয় দেবদেবী আমাদের কেউ রয়েছে। দেখুন অ্যাকচুয়ালি প্রিয় দেবদেবী থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেব আদি দেব, হর হর মহাদেব, সঙ্গে থাকুন। তো আমাদের সঙ্গে আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন এমন একজন আমাদের সৃষ্টিকর্তা এবং পরমেশ্বর, সেখানে কিন্তু আদি পুরুষ এবং আমাদের যে পরমা প্রকৃতি, এই নিয়েই কিন্তু আমাদের সৃষ্টি। আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনে কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল সমস্যার সমাধান হওয়ার জায়গা রয়েছে। যদি আপনাদের যন্ত্রণা সেইভাবে থাকে তাহলে কিন্তু সমাধান আপনারা এই মাসেই পেতে পারেন, এবং কিছুটা হলেও নিঃশ্বাস নেওয়ার জায়গা, যেটা হয়তো প্রচন্ড সমস্যায় রয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা পাবেন। হর হর মহাদেব। হ্যালো, হর হর মহাদেব। হর মহাদেব। কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্পর্কে জানছেন? আমার উপরেই জানতে চাই। জন্ম তারিখ? 19/6/2008। 2001 না 8? 8। আচ্ছা, কখন? 10:40 রাত। জন্মস্থান? স্থান দুবরাজপুর। কি জানতে চাইছেন? আমি মানে কয়েক বছর পড়াশোনা করতাম খুব ভালো, কিন্তু এখন হঠাৎ পড়াশোনা কিছুতেই মন বসছে না, জানি না পড়া করলে পড়া মনে থাকে না, অন্যান্য সমস্যার মধ্যে আছি। আচ্ছা, রাশি লগ্ন হচ্ছে একটু জেনে নিন আগে। রাশি হচ্ছে ধনু রাশি এবং কুম্ভ লগ্ন। ঠিক আছে, কুম্ভ লগ্ন এবং ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, বর্তমানে শুক্রের মহাদশা চলছে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? কি করতে হবে না, প্রথম কথা আগে শুনুন, সেটা হচ্ছে লগ্নের কিন্তু কোনো পাওয়ার নেই। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে লগ্নের কিন্তু কোনো পাওয়ার নেই, এই লগ্নের পাওয়ার দেওয়াটা একান্তভাবে প্রয়োজন। এবং দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে, এক্ষেত্রেও কিন্তু আমি দেখছি দারিদ্র যোগ রয়েছে, রবি কিন্তু শুক্রের সঙ্গে একসঙ্গে বসে রয়েছে। এই ক্ষেত্রে পড়াশোনার জন্য কি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আগে যাওয়া হয়েছে বোন? বলতে আগে একটা লোকের কাছে বলেছিলাম, কিন্তু তেমন কিছু আমাকে বলেনি, কোনো ইয়ে দেয়নি। যে আপনার ইয়েটা আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু ফোন করার সুযোগ পাইনি। হ্যাঁ সেটা বুঝেছি, কিন্তু কোনো জ্যোতিষের কাছে কি প্রপারলি যাওয়া হয়েছে? কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষের কাছে গিয়ে পড়াশোনার ব্যাপারে গাইডলাইন নেওয়া, সেটা কি? জানি। আচ্ছা, তো এই ব্যাপারে অবশ্যই কিন্তু একটা গাইডলাইন নেওয়া উচিত। এখানে কিন্তু মার্স কেতুর একটা নেগেটিভ যোগও কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে,
মার্স এবং কেতুরও কিন্তু একটা নেগেটিভ যোগ কিন্তু এই হরোস্কোপে রয়েছে এবং মঙ্গল কিন্তু নিচস্থ পজিশনে রয়েছে, অর্থাৎ মঙ্গল এবং কেতুর যে যোগটা রয়েছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা পিশাচ যোগের সৃষ্টি করে এবং অত্যন্ত পরিমাণে রাগ এবং না বুঝে কথাবার্তা বলা, না বুঝে সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কনফিউশনে ভোগানো এই জায়গাগুলো কিন্তু দেয়, ঠিক আছে। এবং লগ্নপতি শনি যে হিসেবে নাশস্ত হয়ে গেছে সেখানে কিন্তু বিশেষভাবে কিন্তু আমি বলবো এই জায়গাতে কিন্তু একটুখানি নিজেকে কি বলবো নতুন ভাবে যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষের, শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কিন্তু গাইডেন্স নেওয়া দরকার আছে, ঠিক আছে। আপাতত আমি বলবো যেটা করতে পারেন সেটা হচ্ছে খুব ভালো রেজাল্ট এটাতে আসে, কালো তিল দিয়ে প্রত্যেক দিন আপনি কিন্তু স্নান করুন, ঠিক আছে। বাড়িতে প্রত্যেক দিন কালো তিল জলের সঙ্গে, কালো তিল জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক দিন স্নান করুন এবং শুক্রবার দিন গোলাপ জল মিশিয়ে নিজেও স্নান করবেন এবং বাড়িতে শিবলিঙ্গ থাকলে গোলাপ জল দিয়ে মহাদেবকে স্নান করান এবং পরে আতর অর্পণ করুন, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার কিছুটা সমাধান হবে, সঙ্গে থাকবেন। আমরা একটু দর্শক বন্ধুদের বলে দেবো যে যারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা যারা চেম্বারের জন্য কন্ট্যাক্ট করছেন, কোথায় সুযোগ পেয়ে যাবেন। বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে ফার্স্টেই মনে রাখবেন নামের বুকিংটা যেরকম আমরা কলকাতার চেম্বারগুলোর জন্য বলি, বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রেও তাই হাতে সময় নিয়ে বুকিং করবেন। তারিখটা জেনে গেলেন আজকে, এরপরে হাতে সময় রেখে নামের বুকিংটা স্টার্ট করে দেবেন। হাওড়া ময়দানে পেয়ে যাবেন প্রত্যেক সোমবার, পাবেন দক্ষিণেশ্বরে প্রত্যেক সপ্তাহের শুক্রবার, আর প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারের ক্ষেত্রে সেকেন্ড এবং ফোর্থ বৃহস্পতিবার আপনারা শিয়ালদাতে পেয়ে যাচ্ছেন। আদার্স যে জায়গাগুলোর ডেট আপনাদের জানানো রয়েছে, যার মধ্যে আপনারা মেচেদাতে পাচ্ছেন 28 তারিখ, যে 28 তারিখের ডেটটা এর আগে 12 তারিখ ছিল, সেটা বিশেষ করে এখন একটু পিছিয়ে দেওয়া হয়েছে কিছু কারণের জন্য। 28 তারিখ সুযোগ আছে। দুর্গাপুরের 17 তারিখ অবশ্যই হাতে টাইম পেয়ে গেছেন, অগ্রিম বুকিং স্টার্ট করে দিন, তারপর চেম্বারে যোগাযোগ করুন। নমস্কার। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন কার সম্পর্কে জানছেন? আমি আসলে নিজের সম্পর্কে জানতে চাই। আমি খড়গপুর থেকে ফোন করেছিলাম। কোথা থেকে বলুন? আমার আসলে আপনার শো অনেকদিন ধরে দেখছিলাম, আপনাকে খুবই ভালো লাগে আপনার কথাবার্তা। আচ্ছা, তো ওই জন্য আজকে অনেক কষ্ট আপনার না বলছি ভালো লাগে কেন, কন্ট্যাক্ট করলাম। বলছি বোন আমার অনুষ্ঠান ভালো লাগে কেন? আসলে আপনি যেভাবে বোঝান খুব সিম্পল ভাবে সবকিছু আর কি সলিউশন করছেন, দেখছি আপনার শোটা অনেকদিন ধরে দেখছি আর কি, তো ওই জন্য আর কি আপনার কথাবার্তা খুব ভালো লাগছে। চেম্বারে কেন যাননি তাহলে? সমাধানটা, স্থায়ী সমাধান পেতে গেলে সব থেকে বড় উপায় যেটা, সেটা হলো চেম্বারে পৌঁছে যাওয়া। বুঝতে পেরেছেন? এখানে তো ম্যাডাম আপনাদেরকে জানাবেনই, কিন্তু পার্মানেন্ট সমাধানটা যদি পেতে চান তাহলে নামের বুকিং করে চেম্বারে যোগাযোগ করুন। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার নাম প্রিয়া ঘোষ, যেটা হচ্ছে 11/1/1997। ওকে, কখন? 6:15 AM। জন্মস্থান? জন্মস্থান খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, কি প্রশ্ন? আসলে আমি ম্যারেজ নিয়ে জানতে চাই যে কতদিনে কিরকম কি হবে, আর লাভ না অ্যারেঞ্জ কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে রাশি লগ্নটাকে বলে দিই। এখানে কিন্তু ধনু লগ্ন এবং মকর রাশি দেখাচ্ছে, ঠিক আছে। এবং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে শনি 7.5 চলছে, এক বছরও নয়, অ্যাকচুয়ালি 10 মাস চলবে এখনো। এই শনি 7.5 কিন্তু অ্যাংজাইটি, চিন্তা, টেনশন এগুলো কোনো না কোনো বিষয় নিয়ে অত্যন্ত পরিমাণে বেড়ে যাওয়ার জায়গা রয়েছে। দ্বিতীয়ত যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে পূর্ণ কালসর্প যোগ কিন্তু এই হরোস্কোপে দেখাচ্ছে। তো এইখানে প্রথম যে প্রশ্নটা আপনি করলেন যে আপনার বিবাহ নিয়ে বলার জন্য, কিন্তু বিবাহর জায়গাটায় কিন্তু অত্যন্ত পরিমাণে, বিবাহ শুধু নয় আমি বলবো যে কোনো কাজ আপনি করতে গেলে আপনাকে কিন্তু অত্যন্ত পরিমাণে দেরি, বিঘ্ন, বাধা সম্পূর্ণরূপে আপনাকে কিন্তু সহ্য করে তারপরে এগোতে হবে। আপনার জীবনে কি কোনো কিছু করতে গেলে আপনাকে বাধা, বিঘ্ন, সমস্যার মধ্যে বেশি অত্যন্ত পরিমাণে পড়তে হয়, নাকি অল্পতেই আপনি বেরিয়ে যান? না, সেটা একদম না। কাজের জায়গাতেও সব জায়গাতেই এরকম বাধা বিপত্তিত মানে আসতেই থাকে, সব জায়গাতেই। আচ্ছা, মানে আপনি বলছেন যে সহমত, যে আমি যেটা আপনাকে বলছি যে আপনি বিভিন্ন জায়গাতেই আপনি প্রবলেম বারবার ফেস করছেন। একদম একদম। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা ডিস্টারবেন্সের জায়গা, সেটা হচ্ছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ
পূর্ণকাল সর্পযোগ এবং শনি কেতুর যেটা রয়েছে শাপিত দোষ, এই তিনটে যোগের জন্য একটা হরোস্কোপে অনেক ভালো কিছু থাকলেও কিন্তু আমি বলবো দশা হয়তো ভালো যাচ্ছে বা ভালো দশা হয়তো পাচ্ছেন। আপনি যেমন লগ্নপতির দশা পাচ্ছেন, আপনার এখন বর্তমানে কিন্তু বৃহস্পতির দশা চলছে, ঠিক আছে? বৃহস্পতির সঙ্গে শনি অন্তর্দশায় রয়েছে 2026 ডিসেম্বর পর্যন্ত। তো আপনার এই সময় কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া উচিত, কিন্তু সামহাও আপনার কিন্তু মনের মতো ঘর, মনের মতো বর, মনের মতো প্রফেশনে সামহাও কিন্তু প্রচন্ড পরিমাণে আপনি আঘাতপ্রাপ্ত হবেন। আপনার কি এই পূর্ণ কালসর্প যোগ বা অঙ্গারক যোগ যেটা রয়েছে, আপনি কি এর কোনো বিধান বা প্রতিবিধান কিছু করিয়েছেন? না না, কোনো কিছু করাইনি। আমার মনে হয় ক্যারিয়ারে এগোতে গেলে বা নিজেকে একটু ভালো পজিশনে হোল্ড করাতে গেলে কিন্তু প্রথমত সেইটা করুন, ঠিক আছে? না হলে কিন্তু অত্যন্ত পরিমাণে সমস্যায় ভুগবেন এবং বাস্তু সমস্যা কিন্তু আপনার রয়েছে, ঠিক আছে? বাস্তুটাকে কিন্তু ঠিক করার ব্যবস্থা করুন। যখন আমি একটা জায়গায় থামাচ্ছি ম্যাডাম, যে যখন এইরকম একটা পরিস্থিতি যে আপনারা কেউ আগে জানেননি, এই ফার্স্ট টাইম জানছেন, এই জানাটাকে কাজে লাগাতে হবে। একদম আপনি এই যে সার্বিক যে একটা সমাধানের কথা সবথেকে বড় কথা, এই ধরনের চার্টে এই বোনের যেটা ছিল এটা তো এনার দোষ নয়। আমার চার্টে যদি এখন একটা অঙ্গারক যোগ, একটা শাপিত দোষ, একটা পূর্ণ কালসর্প যোগ থাকে, সেটা আমার কিন্তু প্রবলেম নয়। প্রবলেমটা এই জায়গাতেই যে আমি যদি সতর্ক না হই, কারণ এই চার্টে আমি বাস্তু প্রবলেমও দেখলাম, ঠিক আছে? 4th হাউসে কিন্তু একটা শাপিত দোষ হয়ে বসে রয়েছে। এই ধরনের জায়গায় যদি কেউ সার্বিক ভাবে মনে করে যে আমি একটু জেনে নিলাম হয়ে গেল, এটা কোনোভাবেই ওয়ার্কআউট করে না। আর আমি বারবার বলি 360 ডিগ্রি প্রতিকার মানে হচ্ছে একটা গোল সার্কেল। গোল সার্কেল মানে হচ্ছে একটা বৃত্ত, আপনাকে সম্পূর্ণ দিক থেকে প্রোটেকশন দেওয়া হয়। মন্ত্রকে আমি বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি, কবচের প্রক্রিয়াকে আমি বিশেষভাবে প্রাধান্য দিয়ে থাকি, সঙ্গে গ্রহ শান্তি স্নান, যেটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে করতে পারে এবং এতটাই এফেক্টিভ যেটা কিন্তু আপনারা 44 দিনের মধ্যে এফেক্ট পাবেন। গ্রহ শান্তি স্নানের যে জিনিসগুলো দিয়ে আমি স্নান করতে বলি, সেগুলো কিন্তু বহুমূল্য জিনিস নয়। সঙ্গে আমি একটা কথা বলি, অনেকেই বলেন দিদি আমি না পাথর পরে, আমার পাথর পড়েছি, কেউ বলেন আমি জেমস্টোন পড়েছি, পরে কিন্তু আমি প্রতিকার করে নিয়েছি। প্রতিকার কিন্তু এত সহজ নয়, তার কারণ হচ্ছে অনেক নেগেটিভ যোগ থাকে সেখানে। কিন্তু আপনার ভালো দশা, এই বোনের এখন বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতির দশা কিন্তু ওর ক্ষেত্রে লগ্নপতির দশা দারুণ যাওয়া উচিত, কিন্তু যাচ্ছে না। তার কারণ হচ্ছে 2-3টে নেগেটিভ যোগ কিন্তু ওর রয়েছে। তো আপনি আপনার সময়টাকে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। আপনাকে সঠিক জায়গায় নির্বাচন করে যাওয়া উচিত এবং বোঝা উচিত যে কোনটা আমার কাছে স্থায়ী সমাধান আর কোনটা আমার কাছে ভেলকি। ভেলকি দেখতে গেলে কিন্তু আপনি প্রচুর জায়গা পাবেন, সেখানে কিন্তু আপনি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পাবেন না, সমাধান কিন্তু আপনার হাতে থাকবে না তখন। নমস্কার। হর হর মহাদেব। হ্যালো, হ্যাঁ, হর হর মহাদেব। নমস্কার ম্যাডাম, হর হর মহাদেব। বলছি হর হর মহাদেব। হ্যাঁ, হর হর মহাদেব। বলুন, কার সম্পর্কে জানছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। ছেলের জন্ম তারিখ? 11-10-1992। কখন? সকাল 8:09। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কি জানবেন? সেইটা নিয়ে এখন কি করছে? এখন চাকরি বাড়ি ভীষণ খারাপ, চাকরি বাড়ি পাচ্ছে না, পাশ করে বসে আছে অনেকদিন, সেজন্য যদি একটা ব্যবস্থা হয় কিনা। কোনো পরামর্শ কি কোনোদিনও নিয়েছিলেন? না, পরামর্শ আমরা নিইনি, কারণ আমরা ফোনে করে পাই না। আপনাকে মোটামুটি চেষ্টা করে পেয়ে গেলাম, বেশিরভাগ সময় এঙ্গেজ থাকে বলে ফোন করি না। মানে অন্যান্য অ্যাস্ট্রোলজারদেরও চেষ্টা করেন? না, তাদের সাথে কথা বলা যায়নি। না, সেটা না বুঝেছি, কিন্তু আমি বলতে চাইছি ছেলের তো যথেষ্ট বয়স হয়েছে, আপনি কি কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে গিয়েও কি আপনি দেখা সাক্ষাৎ করেছেন? না, কোনো অ্যাস্ট্রোলজারের চেম্বারে গিয়ে আমি দেখা সাক্ষাৎ করিনি। আচ্ছা, এখানে প্রথম কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মীন রাশি, ঠিক আছে আপনার ছেলের, এবং লগ্নটা হচ্ছে তুলা লগ্ন, রেবতী নক্ষত্র, 7.5 কিন্তু শুরু হয়ে গেছে ছেলের, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এই সময় অত্যন্ত পরিমাণে অ্যাংজাইটি, টেনশন, প্রেসার এগুলো কিন্তু থাকবে এবং শনি কিন্তু বক্রি হয়ে গেছে। জন্মকালীন হরোস্কোপে কিন্তু শনি বক্রি হয়ে গেছে এবং তৃতীয় ভাবে রাহু থাকার জন্য কিন্তু বন্ধু বান্ধবের সার্কেল কিন্তু খুব একটা বেটার দেখাচ্ছে না এবং বন্ধু বান্ধবের সাপোর্ট খুব একটা বেশি পাবে না।
দ্বিতীয়ত আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে নবম ভাবে মঙ্গল কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। এই জায়গাতেও কিন্তু ভাগ্যের সাপোর্ট দেখাচ্ছে না। 7.5টাকে আমি বলবো সবার আগে এখানে প্রতিকার করানো প্রয়োজন। যদি সম্ভবপর হয় শনির প্রতিকারটা সর্বাগ্রে কিন্তু এই হরোস্কোপে করা উচিত। এই হরোস্কোপের রাজযোগকারী প্ল্যানেট হচ্ছে শনি। শনির ভালোভাবে প্রতিকার করুন, এবং এই ক্ষেত্রেও আমি বলবো শনি বক্রী হয়ে চতুর্থে বসে রয়েছে, বাস্তুর প্রতিকার করুন। আদারওয়াইজ কিন্তু গ্রোথ হওয়াটা খুব অসম্ভব, এবং ডে বাই ডে কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়ার একটা জায়গা রয়েছে। তাই প্রথমে শরীর প্রতিকারটা করে তারপরে অবশ্যই অবশ্যই তাই। আদারওয়াইজ আপনি দেখবেন আগামী 5-6 বছরের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মানসিকভাবে ভেঙে পড়বে এবং কোনো কোনো জায়গায় ফিজিক্যালি এফেক্টেড হতে থাকবে। ঠিক আছে, সেই জন্য ঠিক আছে, তাহলে এটা তুরন্ত আপনাদের কাছেই তো যেতে হবে না, সেটা আপনার যেখানে মনে হয় যে আমার শিক্ষিত যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনার জানা থাকে, যেখান থেকে আপনি আপনার সমাধানের জায়গা কনফার্ম পাবেন, সেখানে আপনি গিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই যে এই বন্ধু বললেন যে ভিউয়ার্সদের মধ্যে যে আপনাদের কাছেই যেতে হবে। দেখুন, একটা কথা হচ্ছে আপনাদের কাছেই যেতে হবে জায়গা নয়, জায়গা হচ্ছে আপনার সমস্যা। সমাধানটা কে করবে? শুধুমাত্র আমি একটা হোমযজ্ঞ করে দিলাম, আপনার সমস্যার সমাধান হলো কি? আমি শুধুমাত্র আপনাকে একটা জেমস্টোন দিয়ে দিলাম, আপনার সমস্যার সমাধান হলো কি? দেখা গেল আমি বললাম মাঙ্গলিক যোগ রয়েছে, পূর্ণ কালসর্প যোগ রয়েছে, কোনো নিয়ম মানতে হবে না, তাহলে যদি আমার ক্লায়েন্ট চলে যায়, অনেকে তো এই ভয়টা পায়। তো আমার ক্ষেত্রে কিন্তু যারা আমার কাছে আসবেন তারা কোনো ভেলকি দেখতে আসবেন না, 21 দিন 25 দিন 7 দিন 15 দিনের গল্পে আসবেন না। কোনো কিছু একটা জন্মকালীন সমস্যা কিন্তু প্রতিকার করতে কিন্তু মিনিমাম 44 দিন সময় লাগে। আপনি যদি একটা গুগলে সার্চ করেন দেখবেন একটা জেমস্টোন এফেক্ট করতে কিন্তু 1.5 মাস অর্থাৎ 45 দিন সময় লাগে। তো আমার কবচ হোক, আমার গ্রহ শান্তি স্নান হোক, আমার যে 360 ডিগ্রির প্রতিকার আমি দিয়ে থাকি বিশেষভাবে, এখানে কিন্তু রুদ্রাক্ষ ইনক্লুডিং রয়েছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার নিজের ইনভলভমেন্ট, সঙ্গে হচ্ছে সঠিক রাস্তায় চলানোর দায়িত্ব আমার, চলার দায়িত্ব আপনার। তো আপনি কোথায় যাবেন সেটা হচ্ছে আপনার জায়গা। লস করে, আমি বারবার বলি, যারা অসফল হয়েছেন, যারা মুখ থুবড়ে পড়ে গেছেন, যারা ফেলিওর হয়েছেন, ঘুরে এসে দেখুন, যদি সমাধান না হয় তাহলে এই কথাটা বলাই বন্ধ করে দেবো। এবং এরকম ক্ষেত্রে যারা যারা গেছেন, যারা যারা গিয়ে জেনেছেন, আমাদের আজকের প্রোগ্রামে একজনকে পেয়েছি, তিনি কি বললেন যে না আমরা যাইনি। এই যাইনি কথাটা জোর গলায় বলতে পারছেন, কিন্তু ফোনে এইটুকু তাহলে এখনো না জেনে বসে থাকতে পারতেন। অবশ্যই তাই। একটা কথা হচ্ছে কি, ফোনের ওপার থেকে একটুখানি গেলাম আর একটুখানি বললাম, তাতে করে কিন্তু সার্বিক সমস্যার সমাধান কোনোভাবে হওয়া সম্ভব নয়। এগুলো কিন্তু শর্ট টাইম একটা প্রসেস, একটুখানি বলে দিলাম আপনি জেনে নিলেন, তাতে করে কি সমস্যার স্থায়ী সমাধান হলো? যারা সতর্ক তারা কিন্তু চেম্বারে চলে যান। আমার এরকমও দিন গেছে, আমি 10 জন 11 জনের বেশি দেখি না, তো 5-7 জন দেখেছি, কোনো কারণ বিশেষত আমি উঠে গেছি, আর তারপরে সেদিনকে আমি চেম্বার করিনি। সেই ক্লায়েন্ট কিন্তু ফিরে আবার নেক্সট উইকে এসছে। এটা হচ্ছে তার নিজের একাগ্রতা, যে যদি আমি আপনার কাছেই দেখাবো, আমি আগের দিন দেখাতে পারিনি, আজকে এসেছি, এটা হচ্ছে একাগ্রতার জায়গা। তো মানসিক ভাবে যদি আমরা মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো, তাহলে নিশ্চয়ই পারবো। আজকে যে কথাটা আমি বলবো, সার্বিক উন্নতি, 22শে জুলাই আপনারা বিশেষভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। আর সেটা হচ্ছে রুদ্রাক্ষ, 5মুখী হোক, 2মুখী হোক, 7মুখী হোক, যার কাছে যার রুদ্রাক্ষ রয়েছে, যদি পঞ্চমুখী রুদ্রাক্ষ অরিজিনাল পান, সেই রুদ্রাক্ষ গঙ্গা জলে ভেজান, ভিজিয়ে কিন্তু আপনাদের যেখানে ঠাকুরের সিংহাসন বা শিবলিঙ্গ রয়েছে সেখানে রাখবেন। রেখে সেইখানে আপনি আপনার মনস্কামনা বলে গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন। পরের দিন বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে বাড়িতে করবেন, না হলে কিন্তু কোনো মন্দিরে, শিব মন্দিরে গিয়ে কিন্তু শিবলিঙ্গ যেখানে আছে সেখানে কিন্তু আপনার মনস্কামনা, সন্তানের সমস্যা রয়েছে বা পড়াশোনার প্রবলেম রয়েছে, শরীর অসুস্থ রয়েছে, যে কোনো ক্ষেত্রে কিন্তু ভিজিয়ে রাখবেন। চতুর্দশী অমাবস্যায় বিশেষভাবে ফলপ্রসূ। তাছাড়াও শ্রাবণের প্রত্যেকটা দিন আপনারা কিন্তু আপনার যে কোনো একটা সমস্যা কিন্তু আপনারা বলে দেখুন, আপনার কিন্তু এই শ্রাবণের মধ্যে যতটা বেশি সমস্যা ছিল তার কিন্তু একটা সঠিক দিশা, সঠিক রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমি 22শে জুলাই সোমবারে কিন্তু আবার একটা নতুন এপিসোড এবং যে জায়গাটা নিয়ে আসবো
আসবো, সেটা কিন্তু আপনাদের বোধহয় এর আগে স্টুডিওতে এইভাবে দেখানো হয়নি। অনেক নতুন নলেজ আপনারা পাবেন এবং আপনাদের সঠিক জায়গা কিন্তু আপনারা রিচ করতে পারবেন। রুদ্রাক্ষের যেটা আমি বললাম সেটা অরিজিনাল রুদ্রাক্ষ হলে করে দেখুন, সমস্যার সমাধান কিন্তু অবশ্যই হবে। কালকে আমি থাকছি 3:15-তে আপনাদের সঙ্গে। এবং আজকের অনুষ্ঠান আপাতত এই পর্যন্ত। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথিকে এবং প্রত্যেক ভিউয়ার্সকে জানাবো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।